আসসালামু আলাইকুম। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা রানার্স আছি এবং যারা অ্যাথলেটিক্স বা স্পোর্টসম্যান যারা আছি, তাদের যখন টানা প্রোগ্রাম থাকে বা প্র্যাকটিস মুভমেন্টে থাকি আমরা, তখন দেখা গেছে আমাদের বডি এক বা মাসেল ক্রাম্পিং হয়। তো এটা আসলে আমরা তখন ইনস্ট্যান্ট ধরতে পারি না, ভাবি যে পেন কিলার বা মাসেল রিল্যাক্সের মেডিসিন ইউজ করলে মনে হয় এটা চলে যাবে, কিন্তু এটা খাওয়ার পরও যায় না। এটা কেন হয় এরকম? যদি কেউ পেন কিলার খাওয়ার পরও যদি পেনটা না যায়, তাহলে তাকে ধরে নিতে হবে তার বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড মূলত অনেকগুলো কারণে বাড়ে, তবে সবচেয়ে বেশি দুটো কারণে বাড়ে। সেটা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, যারা লং টার্ম মেটফরমিন জাতীয় মেডিসিন ইউজ করে, তাদের বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, এবং যারা অ্যাথলেটিক আছে তাদের। তো অ্যাথলেটিক যারা আছে, এই ল্যাকটিক অ্যাসিড বাড়ার কারণে ল্যাকটোঅ্যাসিডিসিস হয়, যেটা তার বডিতে ওই সমস্যাগুলো সৃষ্টি করে। ল্যাকটিক অ্যাসিড আমরা কিভাবে নিয়ন্ত্রণ রাখবো বা কিভাবে কমাবো যদি আমাদের বডিতে বেড়ে যায়? আমরা দুইটা উপায় করতে পারি। সেটা হচ্ছে আমরা কমপ্লিট বেড রেস্ট থাকতে পারি, বিশ্রাম থাকতে পারি 2 দিন বা 7 দিন টানা যদি প্রোগ্রাম থাকে, কমপক্ষে 1 দিন রেস্টে যেতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যদি কারো ফিজিও থাকে বা ফিজিও নিতে পারে, বা আয়ুর্বেদিকের অভয়াঙ্গ একটা থেরাপি আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ অয়েল ম্যাসাজ। ওই ম্যাসাজটা দিলে আপনার বডিতে যে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।